মতুয়ারা কার, তৃণমূল কংগ্রেসের নাকি বিজেপির? গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে মতুয়াদের উপস্থিতি কিন্তু ছিল ভালোই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মতুয়াদের কাছেও ক্যাম্প করে 2 নম্বরি করে টাকা নেওয়া হচ্ছে। পাল্টা শুভেন্দু অধিকারী দাবি করেছেন হিন্দু শরণার্থীদের জন্য বিজেপি আছে। মতুয়াদের কাছেও ক্যাম্প করে 2 নম্বরি করা হচ্ছে টাকা নিয়ে। ভয় পাবেন না, দিদি আছে। বড় মাকে আমি কিন্তু বারবার চিকিৎসা করাতাম এবং বড় ওই ঠাকুর বাড়ি আমি বারবার গেছি। এটা মাথায় রাখবেন, ঠাকুর বাড়ির নামে শপথ করে বললাম আপনাদের জন্য যা যা করার দরকার করব। আর গায়ের জোরে যদি আপনাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, ধাক্কা কিন্তু তাহলে অনেককেই খেতে হবে। একটা গান বানিয়ে দেবো, ধাক্কা ধাক্কা ধাক্কা। হিন্দু শরণার্থী আপনাদের জন্য ভারতবর্ষ আছে, একদম চিন্তা করবেন না। হিন্দুরা চিন্তা করবেন না। 2002 এর পরে যারা এসেছেন, যাদের এখানে জন্ম নয়, বাবা মার জন্ম নয়, তাদের সিএ তে অ্যাপ্লাই করতে হবে। এই যে পিসি এবং ভাইপো বলছে না যে সিএ তে অ্যাপ্লাই করবেন না, ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। প্রথমত বলি, যারা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, এরা একদম ফুল প্রোটেক্টেড। এর জন্য বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনি সিএ তে অ্যাপ্লাই করুন, বাকিটা ভারতীয় জনতা পার্টি সরকার বুঝে নেবে। এসআইআর এর বিরোধিতায় জোড়াসাঁকো থেকে রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত পথ হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার এই 4.5 কিলোমিটার পথে সামিল হয়েছিলেন অসংখ্য মতুয়া। এসআইআর এর বিরোধিতায় মুখ খুলেছেন তারাও। এসআইআর আমাদের কাছে ডকুমেন্ট চাবি, আমরা কি ডকুমেন্ট দেবো? আমরা উপর বাংলার থেকে আইছি, রাতের অন্ধকারে লম্প জ্বালায়, কেরোসিন তেলের লম্প জ্বালায় মুসলমানদের অত্যাচারে। এবার বাংলায় আইছি, আমাদের কি ডকুমেন্টস আছে? আমাদের ডকুমেন্টস আছে আধার কার্ড। এখন রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আধার কার্ডে কাজ হবে না। আমাদের কাছে আর কি ডকুমেন্ট আছে? এসআইআর এর বিরোধিতায় সুর ছড়িয়ে আজ থেকে কিন্তু মমতা ঠাকুর তিনি অনশনে বসছেন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মমতা ঠাকুর পন্থীরা তারা আজ থেকে অনশন শুরু করবেন। বেলা 12টা থেকে উত্তর 24 পরগনার ঠাকুরনগরের মতুয়া বাড়িতেই অনশন কর্মসূচি শুরু করবেন মমতা ঠাকুর পন্থীরা। এসআইআর এর কারণে 1 কোটির বেশি মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন, এই অভিযোগ তুলে গত শনিবারই আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা করেছিলেন মমতা ঠাকুর। আজ থেকে ঠাকুর বাড়িতে প্রয়াত বীণাপানি দেবীর ঘরের সামনে ধর্নায় বসছেন তার অনুগামীরা। বেলা 12টা থেকে শুরু হবে, দুপুর 12টা থেকে শুরু হবে। প্রস্তুতি খুব ভালো, চারিদিকে খুব ভালো সাড়া আছে। কালকে প্রায় 1000 লোক জমায়েত হবে। আমার মনে হয় ওখানে কতগুলো বাংলাদেশি মুসলমান, কতগুলো রোহিঙ্গা, কতগুলো ভুতুরে ভোটার, যাদের আজকে চিন্তার ঘাটতি হচ্ছে, তারা আজকে সেখানে বসবে।